টাটা আমার টাটা এইদিকে এইদিকে টাটা। তুমি দাঁড়িয়ে তোলো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভ্লগে তোমাদেরকেও অনেক অনেক স্বাগত জানাই। দীঘাতে সেকেন্ড ডে আমরা ফ্যামিলি মিলে অনেক অনেক আনন্দ করেছি। তো সবটাই ভ্লগ তোমাদের সঙ্গে এক এক করে পার্ট টু পার্ট শেয়ার করতে চলে এসেছি। দেখো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল আমি আর বর্মার সাথে ঘুরতে গেছিলাম মোহনায়। ওখান থেকে এসে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার রেস্ট হয়ে গেছে। দেন এখন আমরা ওই ঘড়িতে প্রায় একটা মতন বাজে, আমরা সবাই মিলে এখন যাব একটু দীঘায়, মানে সমুদ্র সৈকতে। তো আমি, মাম্মাম আর ওর দাদান আর ওর বাবা, আমরা চারজন তো অবশ্যই স্নান করব, তবে বুড়ি আর মা কিন্তু স্নান করবে না, ওরা থাকবে। তো সবাই মিলে একটু ফটোশ্যুট করব, আনন্দ করব। এই যে হাত দেবে না এইসব কি হচ্ছে? হাত তুমি চাবিটা খালি বার করো। বাবার দিকে তাকাও, বাবার দিকে। এই বাবার দিকে তাকাও। তুমি তো সরো, হাসি করো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এই মাঝখানে বসিয়ে দাও। টাটা করে দাও, টাটা করে দাও, বাই বাই। তুমি এখন কোথায় যাবে বলো? আমি এখন স্নান করতে যাচ্ছি। আমরা এখন সমুদ্রে যাচ্ছি। জোরে বলো। যাবে তাহলে সবাই তাহলে সবাই চলে এসো। তোমরা ঘুরতে চলে আসো, খুব মজা হবে। এই ডুয়েল আমার ভালো লাগে, ডুয়েল ক্যামেরা। আমরা বাড়ির থেকে আমাদের নিজেদের কাছে কাঁচা আম নিয়ে গেছিলাম। তো সেগুলো এই দুদিনের গরমের তাপে অনেকটা হলুদ টাইপের হয়ে গেছে। বাবা সেগুলোকে মাখিয়ে এনেছে, দারুণ লাগছিল সত্যি। গরম গরম ওয়েদারে এরকম ঠান্ডা ঠান্ডা আম খেয়ে দারুণ লাগছিল, তারপর কাঁচা আম। তো আমার সোনুর কিন্তু ইচ্ছে ছিল যে বাবা আর মাকে কিন্তু একটু ঘোড়ায় চড়াবে। তো সেই জন্য জোর করে, মা বাবা কিছুতেই উঠবে না, জোর করে কোনো রকমে তাদেরকে ঘোড়ায় ওঠানো হয়েছে, আর মামামকেও। তো মামামকে নিয়ে মা বাবাকে কিছু ফটো তুললাম, আর ওখান থেকে ফটোগ্রাফার ছিল, ওনাদেরকে দিয়েই তুলিয়েছি ফটোগুলো। ওই ফটোগুলোও সত্যি খুব সুন্দর এসেছে। আর পরেও আমরা ফ্যামিলি ফটো তুলেছি। তো মার একটু উঠতে অসুবিধা হচ্ছিল, এখন একটু বয়স হয়েছে। তো মা উঠে ভীষণ পরিমাণে খুশি হয়েছিল। সত্যি আমরা মাকে খুশি করতে পেরেছি। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ঘোড়ায় চড়বে। তো পরে মাম্মামকে আবার উঠিয়েছি। মামাম প্রথমে একটু ভয় পাচ্ছিল, পরে দাদাই আর ঠাম্মামের সঙ্গে কিন্তু অনেক আনন্দ করেছে। আর পুরো ভিডিওটা ওদেরকে যখন চড়াচ্ছিল ঘোড়ায়, তখন এই যে পুরো ভিডিওটা কিন্তু আমার সোনুই তুলেছে, আমরা কিন্তু তুলিনি, দাঁড়িয়েছিলাম। আর মাকে আর বাবাকে আর মামামকে নিয়ে যে লোকটা আছে ঘোড়ার মালিক, উনি কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছে। আর ওরা খুব আনন্দ করেছে, আমরা এতে অনেক অনেক হ্যাপি। টাটা আমার টাটা এইদিকে এইদিকে টাটা। তুলেছে তো এরকম ভাবে। হ্যাঁ
দুজন হাতটা এরকম করুন তো, দুজন। ওনাদের এই দুটোই থাক। আর এবার মাকে নামিয়ে দাও। মা চলে আসো নাকি তোমরা ঘুরে আসবা? ঘুরে আসো ঘুরে আসো। তিনজন বসতে পারবে বাচ্চা নিয়ে? এই দেখো এইখানটায় জ্যান্ত মানুষকে সমাধি বানিয়ে দিচ্ছে। আমার মামামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, আমি আমার অনেক যত্নে আমার মামামের জন্য এই ড্রেসটা বানিয়েছি। ব্যাস এখানে দাঁড়াও, দাঁড়িয়ে বলছে আমি এখানে দাঁড়াতে পারি তো। দাঁড়াতে পারো তো? দুষ্টুমি। বাবা ঘোরো বাবা ঘোরো। দাঁড়াও, ঢেউ আসবে এদিকে, তাকে বড় ঢেউ। তুমিও যাও না, শোনো। বাপরে সেই এসেছে। ঢেউগুলো পুরো তোমাদের এই অবধি, তোমাদের এই অবধি কান অবধি ঢেউ। তুই দেখ, তুই সেই করে নিলি এই বয়সে। ওরে বাবা রে, আমি ভিজে গেলাম। ফোনটা দিয়ে আসতে হবে। এই যে
ভিডিও তুমি দাঁড়িয়ে তুলো না, দাঁড়ালে আমি মরে যাচ্ছি। আবার আসছে, বড় আসছে উড়ে। এদিক থেকে ফোকাস ভালো আছে ফোনে। এবার বাবাকে বলো আমাদের সাথে তুলে দিতে, মোনাকে আমাদের সাথে নেই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বাবা দেখতে পাবে তো। হ্যাঁ এখন বাজে বিকেল 5টা, আর এখন দুজনে রেডি হয়ে যাচ্ছে দুপুরের টিফিন, মানে দুপুরে খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে। আর তারপরে ওখান থেকে এসে, আর মামা এখন ঘুমিয়ে পড়েছে, ওখান থেকে এসে তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির পরিদর্শনে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। হাঁটতে যে এইটুকুনি কুলিয়েছে, ওর জন্য এইটুকুনি করতে পারলাম। আমি ওকে But বললাম, এইটুকুনি খুশি যে তোমরা সবাই খুব আনন্দ আমরা করেছো, আমার মা প্রচুর বাবার আনন্দিত। ইচ্ছাও- তো আমি ওকে থ্যাংক ইউ যেগুলো জানালাম কিছু যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারলাম, অল্প কিছু। হয়তো আমি- মা বাবা বলেও নি, বাট আজকে মা বাবার হাসিতে বুঝতে পারলাম। যে খুব হ্যাপি হয়েছে। আর আমি স্পেশালি, আমি, আমার ননদ, মানে আমরা তিন ভাই বোন ভীষণ ভীষণ হ্যাপি যে মা বাবাকে হ্যাপি করতে পেরেছি, প্লাস আমার মাম্মা, তাই না? একদম। তো আমি ওকে থ্যাংক জানাচ্ছিলাম যে ও এত সুন্দর একটা মোমেন্ট, এত আনন্দ আমাদেরকে দেওয়ার জন্য। তো ওকে থ্যাংক জানাতে গিয়ে তখন বললো যে তোমরা আরও, আমি বললাম আমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করি আর কি করে। তো তখনই ও বললো যে তোমরা এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করো, বাট ও যেটুকু পেরেছে। কিন্তু এতে আমরা সত্যি বলতে ভীষণ খুশি। আর এই দেখো অনেকটা যেহেতু বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা বাজে, তো এই সময়টা না আস্তে আস্তে মেলার মতন এদিকটায় দোকান বসতে শুরু করে। যেহেতু অনেকে সব ট্যুরিস্টরা আসে, তো সবার জন্যই কিন্তু অনেকে অনেক গিফট নিয়ে যায়, বা অনেকে প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংগ্রহ করে, এখান থেকে স্মৃতি হিসেবে অনেক কিছু নিয়ে যায়। তো ওখান থেকে দেখছিলাম যে এই দোকানগুলো সবে বসতে শুরু করছে। আর আমি আর বর্মার সাথে চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টটা ধাবা প্লাস রেস্টুরেন্ট, তো মানে রেস্টুরেন্টের মতন খাবারটা তুমি পাবে, প্লাস ধাবার মতন রেঞ্জে পেয়ে যাবে। এত ভালো খেতে, প্লাস এসির মধ্যে বসে তুমি খেতেও পারছো, অনেকটা বড় জায়গাও আছে। সত্যি বলতে এখানে গিয়ে দুজনের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছি, নিজেদের মন খুলে কথা বলেছি, যেটা আমরা বাড়িতে থেকে দুজনকে টাইম দিই না, দুজনে মন খুলে কথা বলি না, হয়তো ঘুরতে যাই এতটাও হয় না। বাট আজকে এই খেতে বসে, এই খাবার টেবিলে বসে আমরা মন খুলে এত সুন্দরভাবে গল্প করলাম, কথা বললাম, দুজনের মনের কথা শেয়ার করলাম। আর এর জন্যই হয়তো মাঝে মাঝেই সবাইকে একটু আধটু ঘুরতে যাওয়ার দরকার, বাড়ির বাইরে বেরোনোর দরকার। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করবে। বাই, সবাই ভালো।